জীবনের এত ছুটোছুটি, এত কেয়স, এর মধ্যে কি কখনো মনে হয়, ইস যদি একটু শান্তি পাওয়া যেত? আজকের এই আলোচনাটা ঠিক সেই বিষয় নিয়ে। আমরা কথা বলবো এমন একটা সহজ অভ্যাস নিয়ে যা আক্ষরিক অর্থেই জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন তাহলে মেডিটেশন বা ধ্যানের দারুণ সব উপকারিতা নিয়ে সহজ করে জেনে নেওয়া যাক। শুরুতেই এই কথাটা দেখুন, ধ্যান শুধু একটা অভ্যাস নয়, এটা জীবনের পরিবর্তনের চাবিকাঠি। কথাটা কিন্তু অনেক গভীর। মানে এটা শুধু 10 মিনিট চোখ বন্ধ করে বসে থাকা না, এটা ভেতর থেকে নিজেকে নতুন করে গড়ার একটা দারুণ শক্তিশালী উপায়। আর এখানেই তো মেডিটেশনের আসল ম্যাজিকটা। তো চলুন এইবার একটু গভীরে যাই। আমরা খুঁজে বের করব ধ্যানের সেরা 10টা উপকারিতা। আর দেখবেন এই উপকারগুলো শুধু মনের জন্য না, শরীরের জন্য কিন্তু দারুণ কার্যকরী। হ্যাঁ, ঠিক একটা বা দুটো নয়, আমরা কথা বলবো পুরো 10টা প্রমাণিত উপকারিতা নিয়ে। আর এই 10টা পয়েন্টই বলে দেবে যে প্রতিদিনের এই সামান্য কয়েকটা মিনিট মেডিটেশনে দেওয়াটা কেন জীবনের অন্যতম সেরা একটা ইনভেস্টমেন্ট হতে পারে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা কি বলুন তো? মেন্টাল পিস, তাই না? মানসিক শান্তি। তো মেডিটেশনে প্রথম এবং আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকারিতাটাই হলো এটা। এটা আমাদের মানসিক চাপ সামলে, মনের শান্তি আনতে আর নিজের ওপর কন্ট্রোল ফিরে পেতে অসাধারণভাবে সাহায্য করে। স্ক্রিনের এই 3টা পয়েন্ট একবার দেখুন: স্ট্রেস কমানো, দুশ্চিন্তা দূর করা আর রাগ কন্ট্রোলে রাখা। সত্যি বলতে এগুলোই তো আমাদের প্রতিদিনের জীবনের সবচেয়ে বড় লড়াই, তাই না? মেডিটেশন কিন্তু ঠিক এই জায়গাগুলোতেই কাজ করে, ভেতর থেকে একটা অদ্ভুত শান্তি এনে দেয়। বলতে পারেন এটা আপনার মেন্টাল স্ট্যাবিলিটি ধরে রাখার একটা সিক্রেট ওয়েপন। আচ্ছা, মানসিক শান্তি তো গেল, এর পাশাপাশি আমরা সবাই কিন্তু নিজেদের আরও একটু বেটার ভার্সন হতে চাই, তাই তো? তো চলুন এবার দেখি মেডিটেশন কিভাবে আমাদের ফোকাস বাড়িয়ে আর কনফিডেন্স বুস্ট করে সেই সেলফ গ্রোথের পথে এগিয়ে নিয়ে যায়। এক মুহূর্তের জন্য ভাবুন তো, যদি আপনার কনসেন্ট্রেশন এতটাই বেড়ে যায় যে কোনো কাজ আগের চেয়ে অনেক বেশি মন দিয়ে করতে পারছেন। রেগুলার মেডিটেশন কিন্তু ঠিক এই কাজটাই করে। এটা শুধু আপনার সেলফ কনফিডেন্সই বাড়ে না, বরং আপনাকে আপনার ভেতরের আমিটার সাথে পরিচয় করিয়ে দেয়। আপনি নিজেকে যেন নতুন করে চিনতে শুরু করেন। আমরা অনেকেই মনে করি যে মেডিটেশন মানে শুধু মনের এক্সারসাইজ, কিন্তু আসল মজাটা হলো এর এফেক্ট কিন্তু আমাদের শরীরেও পড়ে। চলুন দেখি এই মাইন্ডফুল প্র্যাকটিসটা কিভাবে আমাদের ফিজিক্যাল হেলথকেও একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারে। আজকালকার দিনে একটা ভালো গভীর ঘুম পাওয়াটা যেন সত্যি সোনার হরিণ হয়ে গেছে। মেডিটেশন কিন্তু সেই সাউন্ড স্লিপটা ফিরিয়ে আনতে দারুণভাবে হেল্প করে। আর শরীর যখন ঠিকঠাক রেস্ট পায় তখন ইমিউনিটিও তো বুস্ট হয়, তাই না? মানে মন আর শরীর দুটোই একসাথে চাঙা। এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে বলুন? তো আমরা মানসিক শান্তি পেলাম, শারীরিক সুস্থতাও পেলাম। এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের একটা বড় লক্ষ্যের দিকে নিয়ে যায়, আর সেটা হলো জীবনে আসল আনন্দ আর ব্যালেন্স খুঁজে পাওয়া। চলুন তাহলে মেডিটেশনের ফাইনাল বেনিফিটগুলো দেখে ফেলি। দিনের শেষে আমরা সবাই আসলে কি চাই? একটু ভালো থাকতে, একটু শান্তিতে থাকতে, তাই না? মেডিটেশন আমাদের ব্রেনের থিঙ্কিং প্যাটার্নকে পজিটিভ দিকে নিয়ে যায়। আর যখন দৃষ্টিভঙ্গিটাই পজিটিভ হয়ে যায় তখন জীবনটাও কিন্তু অনেক সুন্দর লাগতে শুরু করে। আর এভাবেই জীবনে সেই কাঙ্ক্ষিত শান্তি আর ব্যালেন্সটা আসে। ভাবুন তো একবার, সারাদিনের 1440টা মিনিটের মধ্যে থেকে মাত্র 10টা মিনিট, জাস্ট 10 মিনিটস, এই সামান্য সময়টা ইনভেস্ট করলে জীবনটা কতটা শান্ত, কতটা হ্যাপি আর ব্যালেন্সড হয়ে উঠতে পারে। এই ছোট্ট একটা স্টেপই কিন্তু হতে পারে আপনার লাইফের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট। তাহলে আর দেরি কেন? কোনো স্পেশাল ইকুইপমেন্ট বা বিশাল প্রস্তুতির দরকার নেই। যা কিছু দরকার সব আপনার কাছেই আছে। চলুন আজকেও না, এই মুহূর্ত থেকে শুরু করা যাক। দেখুন, এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না। প্রসেসটা খুবই সহজ। জাস্ট একটা শান্ত জায়গায় বসুন, চোখ বন্ধ করুন আর একটা লম্বা গভীর শ্বাস নিন। এরপর আর কিচ্ছু করার নেই, শুধু নিজের ভেতরের সেই নীরবতা, সেই শান্তিটাকে ফিল করুন। ব্যাস, হয়ে গেল, আপনি মেডিটেশন করছেন। শোনার পর আমরা কিন্তু একটা খুব গভীর সত্যের কাছে এসে পৌঁছাই। আমরা প্রায় শান্তি খুঁজি কোথায়? বাইরের দুনিয়ায়, কখনো সম্পর্কে, কখনো সাকসেসে, কখনো বা অন্য কিছুতে। কিন্তু আসল সত্যিটা হলো, শান্তি জিনিসটা আসলে কখনোই বাইরে ছিল না। শান্তি বাইরে নয়, আপনার ভেতরেই আছে। এই অসাধারণ কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করি। দেখুন, শান্তি কোনো ডেস্টিনেশন না যে সেখানে পৌঁছাতে হবে। এটা একটা ভেতরের অবস্থা। এটা সবসময় আপনার ভেতরেই ছিল, এখনও আছে আর থাকবেও। আসল প্রশ্নটা হলো, আপনি কি সেই ভেতরের শান্তিকে খুঁজে বের করার জন্য রেডি?